ঘোষণা দিতে চাই, বাবা গো আপনি এখনো সময় আছে, আপনি ফেরত চলে যান। ওগো বাবা, আল্লাহর নবীর আদর্শ চরিত্র গ্রহণ করেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একত্ববাদের আল্লাহর একত্ববাদ যখন স্বীকার করেছি, বাবা গো এটা কিন্তু লড়াইয়ের ময়দান, এখনো সময় আছে, আপনি ফিরে যান। না বাবা ফিরে না, শেষ পর্যন্ত তাফসীরের কিতাবের মধ্যে আছে সূরাতুল মুজাদালার 21 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আছে আবু উবাইদা ইবনুল জাররাহ, এই জাররার মাথাটা একটা কোপ দিয়ে, আল্লাহু আকবার, একটা কোপ দিয়া আল্লাহ নবীর সামনে যখন নিয়ে যায়, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, আল্লাহ নবী গো ওই যে দেখেন আবু উবাইদা কার জানি মাথা কর্তন করে নিয়ে আসছে। অমনিতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে এটা আবু উবাইদার বাবার মাথা। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইয়ের আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু উবাইদাকে ডেকে ডেকে বলে, আবু উবাইদা রে এটা তুমি কি করেছো? আবু উবাইদা ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আল্লাহ নবী গো আপনার কালেমা যখন গ্রহণ করে নিয়েছি, আল্লাহর একত্ববাদ যখন স্বীকার করে নিয়ে গেছি, ওগো নবীজি এই আমার বাবাকে বারবার বারণ করার পরও আমার বাবা ফেরত যায় নাই। ওগো নবীজি এটা কিন্তু জিহাদের ময়দান, লড়াইয়ের ময়দান, আল্লাহর ইমানের পরীক্ষার ময়দান। নবী গো আমার বাবা ফেরত যায় না, আমার বাবা জাহান্নামী হবে, এই জন্য আমি ছেলে হইয়া বাবার মাথাটা আমি কর্তন করে নিয়ে আসছি আপনার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিনের এরকম কোরআনের মজলিস যে স্থানে হয়, আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, এই মজলিসে যদি তোমরা বসে যাও, তোমাদের অন্তরে তোমাদের শরীরে যেই নাপাকি রয়েছে, গুনাহ নামক নাপাকি রয়েছে, বান্দা বান্দিরা রে এই মাহফিলে বসার কারণে তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ তোমার থেকে সরায়া নিয়ে নেই। রে বান্দা, শুধু তাই নয়, গুনাহ থেকে তোমার অন্তর থেকে তোমার শরীর থেকে সরাইয়া তোমার জায়গাটা যে খালি হয়, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন এই খালি জায়গাটা আমি আল্লাহ রব্বুল আলামিন সওয়াবে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে একটি স্বর্ণের পিলার রয়েছে, ওই স্বর্ণের পিলার এইভাবে হেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই স্বর্ণের পিলারকে আল্লাহ ডেকে ডেকে বলে, স্বর্ণের পিলার রে এইভাবে কেন হেলাধুলা শুরু করে দিয়েছো? স্বর্ণের পিলারের জবান মহান আল্লাহ খুলে দিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বাপ ছাড়াও সন্তান দিয়ে দেখাইছে। কুরআনুল কারীমের সূরাতুল মারিয়াম নামক একটি সূরা রয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে যখন সন্তান এসে গেল, মারিয়াম চিন্তা করে, সমাজের লোক যদি আমাকে জিজ্ঞাসা করে, মারিয়াম গো তোমার সন্তান তোমার কোথায় থেকে আসলো, আমি তখন কি জবাব দিব? আল্লাহ ওহী বাড়াইলেন, মারিয়াম গো চিন্তার কোনো কারণ নাই রে মারিয়াম, আমি আল্লাহ সব কিছু করতে পারি। আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহর কুদরতি দেখানোর জন্য তোমাকে আমি আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ নাজিল করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। রে মারিয়াম, তোমার সন্তান যখন
প্রসব করার সময় হবে ওই যে খেজুরের একটি গাছ রয়েছে, খেজুরের গাছের নিচে তুমি প্রসব করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রশ্ন হইতে পারে খেজুরের গাছের নিচে কেন প্রসব করব? মারিয়ামের যে কেউ নাই, মারিয়ামের তো স্বামী নাই। সাধারণত মহিলারা প্রসব করার পর ক্ষুধামন্দ হয়, ভালো মন্দ খাওয়ার প্রয়োজন পড়ে, কি বলেন ঠিক কিনা? এখন তাকে কে খাওয়াইবে? আল্লাহ কই পাঠাইলেন, সন্তান প্রসব করবা খেজুরের গাছের নিচে, আর খেজুরের গাছের দিকে তুমি লক্ষ্য করে বলবা, এরে খেজুরের গাছ, মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি মারিয়ামের জন্য খেজুর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকায়া দেখি খেজুর গাছ আমাকে খেজুর দিব তো দূরের কথা, খেজুরের গাছে তাকায়া দেখি ভালো করে পাত্তাও নাই। সুবহানাল্লাহ বলতেন না? তারপরেও আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ পালন করানার্থে আমি খেজুরের গাছকে লক্ষ্য করে বললাম, খেজুরের গাছ রে, আমি মারিয়ামের জন্য আল্লাহ খেজুর দেওয়ার জন্য বলেছে। কিতাবের মধ্যে আছে মারিয়াম এই কথা বলতে দেরি, কিন্তু পাকনা পাকনা খেজুর মারিয়ামের মুখে পতিত হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহ পারে কি পারে না? বুঝাইতেছিলাম ওই স্বর্ণের পিলারের জবান আল্লাহ খুলে দে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমনে করে আবার কইলে কইবেন হুজুর স্বর্ণের পিলার আবার জবান কই, কি বলেন? প্রশ্ন জাগেনি। আল্লাহ কিন্তু সব কিছু পারে, কি বলেন ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই স্বর্ণের পিলার খেলাধুলা যখন শুরু করে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলে, স্বর্ণের পিলার এইভাবে কেন খেলাধুলা শুরু করে দিয়েছো? স্বর্ণের পিলার ডেকে ডেকে বলে, প্রভু গো, ওই যে পুলিয়া রাজনগর আশরাফুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার কর্তৃকায় মাহফিলে, ওগো প্রভু, আয় আল্লাহ, তোমার কিছু সংখ্যক বান্দা বান্দিরা দোকান পাট্টায় বসে না থেকে, বাড়িতে না বসে থেকে, ঘুমের ঘরে না থেকে, মাইকের আওয়াজ মাত্র রাস্তাঘাট থেকে দৌড়ায়া দৌড়ায়া, বাড়ি থেকে দৌড়ায়া দৌড়ায়া ওই মাহফিল অংশগ্রহণ করেছে। বাবু গো, যতক্ষণ পর্যন্ত তাদের গুনাহ না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি স্বর্ণের পিলারের খেলাধুলা বন্ধ করব না। ভাইয়ারা আমার, আল্লাহ ডাক দিয়ে বলেন, উশহিদু আন্নী কদ গফারতু লাকুম। ফেরেশতারা, তোমরা সাক্ষী দেখো আমার যে সমস্ত গুনাহগার বান্দা বান্দিরা বাহির থেকে দৌড়াইয়া, বাড়ি থেকে দৌড়াইয়া আরামের ঘুম হারাম করে ওই মাহফিল অংশগ্রহণ করেছে। ফেরেশতারা, উশহিদু আন্নী কদ গফারতু লাকুম। রে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিয়ে দিলাম। এমন মাহফিলে আসলে বসলে লাভ আছে, কি বল ঠিক কি না? যারা বাহিরে আছে এরা কি লাভবান না ক্ষতির মধ্যে? এরা তো মনে করতেছে কমিটি বিন্দুরা তো কমিটিরাও বালা পাইছেন। আল্লাহু আকবার, কি বল ঠিক কিনা? এমন মাহফিলে পোস্টার আমি কমই পাইছি, অন্য পোস্টার তো আরে বাবরে বাপ নামে একবার বড়াই আলা, পরে আমগরের নাম বিশ্রয় পাইনি, কি বল ঠিক কিনা? এই মাদ্রাসার কমিটিগুলো কত ভালো মানুষ। আল্লাহু আকবার, দোয়া করি আল্লাহ এই কমিটিকে আল্লাহ কবুল করুক। আমিন কর জোরে, আরে আরো জোরে করে আমিন। এমন সুন্দর একটা আয়োজন করছে, কি বল ঠিক কিনা? এদের জন্য দোয়ার দরকার আছে না? এই মাদ্রাসা এটা কিয়ামত পর্যন্ত খালি
আমল খালি জারি থাকবো, কি বল ঠিক কিনা? এটা যা জায়গার দলিল হয়ে গেছে গা, এই দলিল আর পরিবর্তন হইব? আর আমি কবর গেলে 5 বছর না 10 বছর 12 বছর পর হইল আমার দলিল আরেকটা নিয়ে যায়গা, কি বল ঠিক কিনা? আর এই মাদ্রাসা এটা কিয়ামত পর্যন্ত থাকবো, কি বল ঠিক কিনা? এই মাদ্রাসার পক্ষ থেকে আজকে মাহফিল, আমরা কি খুশি না? আমরা এই কমিটি বিন্দুদের জন্য দোয়া করবো তো ইনশাল্লাহ। এবং সর্বক্ষণ এই মাদ্রাসার হুজুর কমিটি বৃন্দ এদের সাথে পরামর্শ করো, এই মাদ্রাসা যাতে দিন দিন তারাক্কি হয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন, এখন মনে হেফজখানা পর্যন্ত আছে, আল্লাহ যাতে দাওরা হাদিস পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। যত মানুষ মুরব্বী দুনিয়া থেকে জমিন থেকে বিদায় নিয়ে গেছে এই এলাকার, এই মাদ্রাসাতে যারা সম্পৃক্ত ছিল, কবরের মধ্যে সওয়াব খালি ফস্তাছে ফস্তাছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এনে বয়ে থাকলো লাভ, এমন বাগান এটা বয়ে থাকলো লাভ। সুবহানাল্লাহ বলেন না? বুখারী শরীফের হাদিসে আছে, এমন দিনই মজলিসের মধ্যে 1 ঘন্টা সময় ব্যয় করা, মহান আল্লাহ রব্বুল আলামিন যারা ব্যয় করলো সময়টায়, এদের আমল নামায় 60 বছর দাঁড়াইয়া নফল ইবাদত বন্দেগী করা সওয়াব তার আমল নামে আল্লাহ দিয়ে দেয়। 60 বছর 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়তে পারি না, কি বলেন ঠিক কিনা? আর 60 বছর নফল, একদিন নফল পড়তে দিলই তো, হ্যাঁ, সবরাতের দিন নফল নামাজ বেশি বেশি পড়ো, কতন পড়ি আর কতন জিরে, কি বলেন ঠিক কিনা? কমল লাগে জায়গা, আল্লাহ কত সহজ করছে। এই ভাইরা গেটের মধ্যে দাঁড়া আয়ো, এই বরকতি মজলিস আয়ো, আল্লাহ মাফ করে দিব, কি বলেন ঠিক কিনা? কোন সিলাই আমরা একটু সামনে আগে আগে বসি, পিছনে মনে আর জায়গা নাই দেখতেছি, একটু সবাই আগে আগে বসি, যদি জায়গা করে দেই জান্নাতে জায়গা করে দেব কে? আরো জোরে বলে কে? আজকের মাহফিল সফল, কি বলেন ঠিক কিনা? আপনাদের জনসমর্থনই বুঝাইতেছে যে আজকের মাহফিল সফল। আজকের মাহফিলকে আমাদের সকলের নাজাতের উসিলা বানাতে সকল আল্লাহুম্মা আমিন। আমি যে কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটা অত্যন্ত দামি একটি আয়াত। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন দামি আয়াত? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা করছেন, আল্লাহ আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, বান্দা বান্দি আমার ইবাদত বন্দেগী করবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। কার ইবাদত করার জন্য বলছে? আল্লাহর ইবাদত বন্দেগী করুন। অপর এক আয়াত আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে একমাত্র ইবাদত বন্দেগীর জন্য কি সৃষ্টি করছি। তাহলে আল্লাহ যে বললেন শুধু ইবাদতের লেগে সৃষ্টি করছেন, ইবাদতের পাশাপাশি আমরা ঘর সংসার করি তো না, করি না? অন্য কাজকর্ম করি কিনা? ভাত খাই কিনা? আনুষঙ্গিক আরো যা কাজ আছে, পসরা পায়খানা করন লাগে না? তো এই আয়াতের ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি? তাফসীরে কিতাবের মধ্যে আসছে, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যে এই আয়াতের মধ্যে বললেন আমি আল্লাহ আমার বান্দা বান্দীকে একমাত্র ইবাদতের লেগে সৃষ্টি করেছি। কই আল্লাহর ইবাদত বান্দা বান্দি করবা, আর ইবাদত যদি সঠিকভাবে আল্লাহর হুকুম সঠিকভাবে মানতে পারো, ইবাদত করতে পারো, এরপরে যত কাজ করো, ক্ষেতের মধ্যে লিরাও, ঘর সংসার করো, ফসরা পায়খানা করো, সব এদের বায়া, সব এদের কি
বায়া বায়া বুঝেন, সব এই ইবাদত বন্দেগীর মধ্যে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ সহজ করছে না কঠিন করছে? কত সহজ করছে। যা কিছু করব সব এই ইবাদতের মধ্যে কি শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আল্লাহু আকবার, ইবাদত বন্দেগী আল্লাহ তা'বুদু, একত্ববাদের ইবাদত করো। একত্ববাদের কি করো? ইবাদত করো। এই একত্ববাদের ইবাদত করতে গিয়া সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কত কুরবানি করছে, কি বলেন ঠিক কিনা? আর আমগরে অবস্থা কি? কুরবানি তো নাই বললেই চলে, কি বলেন ঠিক কিনা? এই যে এক ইসকন করতে আইছে, করতে কি করলো? হ্যাঁ, আমার আপনার এক মুসলিম বাইরে জবাই করার কারণ তো ইসকনই, কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। খালি আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। নতুবা আমরা যদি আজকে দাঁড়াইতাম, উপায় আছি? হ্যাঁ, উপায় আছেন না। এক লোক আমাকে বলে, হুজুর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ কি? তো এটার অর্থ তো মোটামুটি সবাই জানে। সবাই জানে না? এটা আগে পরে কি যে আছে হিডে আর কয় না। আগে পরে কি আছে আর হিডে কয় না। আমি কই তো ফইলে কথাটা কইলো, এটা কি কইছে শেষ কথা নিয়ে টানাটানি করে ফইলেটা কইলো, হিডে কইতে রাজি না। হ্যাঁ ও হিন্দু, হিন্দু আমার জিগায় কি লাকুম দীনুকুমা ওয়ালিয়া দিন অর্থ কি? আমি কই তো ফইলে যে কতটি কথা হয়েছে হিডি কইলে না, লাস্টে আইসো কিনলে হিডি কইতে রাজি না। ফইলে কথা সারাংশ কই আইছে, যারা কাফের হেরা কি কাফের হই, যারা বেঈমান বেঈমান হই, এরা জাহান্নামী। সারাংশ কথা ব্যাখ্যা করতাম যাইতাছে না। সারাংশ কথা কি? এরা কাফের, এরা কাফের হই, এরা জাহান্নামী। আর যারা মুসলিম এরা কি মুসলমান, এরা জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলে। এরপর আয়ো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মানে ঈদের ব্যাখ্যা যখন কইছি পরে তো হ্যার মুখটাই হয়ে গেছে না। হ্যাঁ তো আমার সহজ কইতে চাইছিল যে আমনগর ধর্ম আমনগর, আমগর ধর্ম আমরা। আগে যে কাফের মুসলমানের কথা কইছে হিডে হ্যাঁ শুনতে রাজি না। তাহলে ধর্ম, এই একত্ববাদের ধর্ম পালন করতে গিয়া যুগে যুগে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বাপ পুতের মধ্যে লড়াই চলছে। সূরাতুল মুজাদালার 21 নম্বর আয়াত, সূরাতুল মুজাদালার 21 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনা আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। এই আবু উবাইদা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে যাবেন। আবু উবাইদাকে মুসলমানদের সেনাপতি বানাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর তার বাবার নাম হলো জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ। আর জাররাহ ছিল কাফের মুশরিক বেঈমানদের পক্ষে, নাউজুবিল্লাহ জোরে বলেন। সে বিধর্মীদের পক্ষে সেনাপতি, ছেলে মুসলিমদের পক্ষে সেনাপতি, আর বাবা হলো বিধর্মীদের সেনাপতি। কেমন লড়াই বাপ পুতের মধ্যে, আল্লাহু আকবার জোরে বলেন। আমার ছেলে আবু উবাইদা বাবাকে ডেকে বলে, বাবা গো, হে বাবা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের
আদর্শ চরিত্র আমি গ্রহণ করেছি। বাবা গো, আল্লাহর একত্ববাদ আমি স্বীকার করেছি। হ্যাঁ বাবা, আপনি বাবা হতে পারেন, কিন্তু এই জিহাদের ময়দানে বাবার পরিচয় দিন না গো আব্বা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওগো বাবা, আপনি বিধর্মীদের পক্ষ যায়েন না, আপনি আমাদের পক্ষে আসেন, মুসলিমদের পক্ষে আসেন। বাবাকে বুঝাই, বাবা শুনে না। একবার বুঝাই, বাবা শুনে না। দুইবার বুঝাই, বাবা শুনে না। তিনবার বুঝাই, বাবা শুনতে রাজি নাই। বাবা জিহাদের ময়দানে আসে বিধর্মীদের পক্ষ হয়ে। আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহু আকবার জোরে বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা বলে, হে বাবা, এটা কিন্তু জিহাদের ময়দান। বাবা গো, এটা কিন্তু বাড়ি পাইছেন না, আপনাকে আমি ছেলে হিসেবে যে আপনাকে ছাড় দিব। আল্লাহু আকবার জোরে বলেন। শেষ পর্যন্ত একটা ঘোষণা দিতে চাই, বাবা গো, আপনি এখনো সময় আছে, আপনি ফেরত চলে যান। ওগো বাবা, আল্লাহর নবীর আদর্শ চরিত্র গ্রহণ করেছি। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একত্ববাদের আল্লাহর একত্ববাদ যখন স্বীকার করেছি, বাবা গো, এটা কিন্তু লড়াইয়ের ময়দান, এখনো সময় আছে, আপনি ফিরে যান। না বাবা, ফিরে না। শেষ পর্যন্ত তাফসীরের কিতাবের মধ্যে আছে, সূরাতুল মুজাদালার 21 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আছে, আবু উবাইদা ইবনুল জাররাহ, এই জাররার মাথাটা একটা কোপ দিয়ে, আল্লাহু আকবার, একটা কোপ দিয়া আল্লাহ নবীর সামনে যখন নিয়ে যায়, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, আল্লাহ নবী গো, ওই যে দেখেন আবু উবাইদা কার জানি মাথা কর্তন করে নিয়ে আসছে। অমনিতে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে এটা আবু উবাইদার বাবার মাথা। আল্লাহু আকবার জোরে বলেন। বাইরা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু উবাইদাকে ডেকে ডেকে বলে, আবু উবাইদা রে, এটা তুমি কি করেছ? আবু উবাইদা ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আল্লাহ নবী গো, আপনার কালেমা যখন গ্রহণ করে নিয়েছি, আল্লাহর একত্ববাদ যখন স্বীকার করে নিয়ে গেছি, ওগো নবীজি, এই আমার বাবাকে বারবার বারণ করার পরও আমার বাবা ফেরত যায় নাই। ওগো নবীজি, এটা কিন্তু জিহাদের ময়দান, লড়াইয়ের ময়দান, আল্লাহর ইমানের পরীক্ষার ময়দান। নবী গো, আমার বাবা ফেরত যায় না, আমার বাবা জাহান্নামী হবে, এই জন্য আমি ছেলে হইয়া বাবার মাথাটা আমি কর্তন করে নিয়ে আসছি আপনার দরবারে। কেন? আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিছে, বিশ্ব নবীকে স্বীকার করে নিছে মনে প্রাণে। বাপ পুতের মধ্যে কোনো পরিচয় নাই, আমার আল্লাহ আমার আসল, আমার নবী আমার আসল। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে দেখুন। আল্লাহু আকবার জোরে বলুন। আমার উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া কি কথা কোন লাগলে আছে, মুসলমান আছে, কি আছে? কাফের। কথা আপনারা বুঝতেছেন না নাকি? বুঝতেছেন তো? বুঝলে সহজ, না বুঝলে কঠিন। তাহলে উমাইয়া কাফেরের ঘরে কি আছিল? হযরতে বেলাল গোলাম, গোলাম আছেন না? গোলামে গোলাম। আল্লাহু আকবার। বাবাও গোলাম, ছেলেও গোলাম, দাদাও গোলাম ছিল। এরপরে কালো বিশ্রী, কিন্তু দাম কত? আল্লাহু আকবার করতেন না? এই বেলালকে
কত কষ্ট দিয়েছে। বালুর মধ্যে, গরম বালির মধ্যে টানছে। আল্লাহ, নারী বুড়ি, ইট কঙ্কাল দিয়ে গরম বালির মধ্যে নিক্ষেপ করেছে। বেলাল খালি আহাত আহাত বলে, আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে ডেকে ডেকে বলে, ভাই বেলাল, মুশরিক কাফের বেঈমানরা যখন তোমাকে আঘাত করে, এরে বেলাল, তুমি যে আল্লাহু আহাদ আহাদ বলো, এটা তুমি আস্তেও বলতে পারতা। যদি আস্তে বলো তাহলে তো তোমাকে এত নির্যাতন তারা মনে হয় করবে না। রে বেলাল, আমি আবু বকরকে ওয়াদা দাও, যখন কাফের মুশরিক বেঈমানরা তোমাকে নির্যাতন করে, তুমি আল্লাহু আহাদ আহাদ এটা আস্তে আস্তে বলবা, আমাকে কথা দাও। আবু বকরকে বেলাল ডেকে ডেকে বলে, আরে ভাই আবু বকর, আমি কথা দিলাম আপনাকে আস্তে আস্তে বলবো। আবু বকর চলে যায়। আবার বেলালকে যখন নির্যাতন করে, আবার বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ আহাদ বলে, আল্লাহু আকবার জোরে বলেন। ভাই আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, বেলাল রে, আমাকে ওয়াদা দাও, তুমি আস্তে আস্তে আল্লাহু আহাদ আহাদ বলবে। আবার আমি চলে যাই। আবার যখন তারা নির্যাতন করে, কেন গো তুমি জোরে জোরে আল্লাহু আহাদ আহাদ বলো? বেলাল ডেকে ডেকে বলে, আরে ভাই আবু বকর, আমি এই জন্য আল্লাহু আহাদ আহাদ জোরে জোরে বলি, তারা যখন নির্যাতন করে, কে জানি গো আমার কানে কানে আওয়াজ দেয়, বেলাল রে, মরতে দেরি হবে রে বেলাল, তোর জন্য জান্নাতের 8টি দরজা অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। রে বেলাল, একত্ববাদ যখন স্বীকার করে নিয়েছো, নবীর আদর্শ চরিত্র যখন গ্রহণ করে নিয়েছো, আল্লাহকে যখন মেনে নিয়েছো, বেলাল রে, মরতে দেরি হবে। আইয়ুমিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যেই দরজা দিয়ে চাও সেই দরজা তোমার জন্য অপেক্ষা করতেছে। ভাইয়েরা আমার, এরকম সাহাবায়ে কেরাম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুলের মধ্যে চড়াইছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর একত্ববাদ স্বীকার করেছে, আল্লাহর ইবাদত করেছে, নবীর আদর্শ চরিত্রকে গ্রহণ করেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মধ্যে যখন চড়াই, খুবাইব রে, তুমি কি আল্লাহর একত্ববাদ ছেড়ে দিবে কিনা, নাকি তোমাকে আরো আযাব গজব আমরা দিব? নাউজুবিল্লাহ জোরে বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার কাফের মুশরিক বেঈমানরা রে, মক্কার কাফেররা যতই আযাব গজব দাও, যতই শুলে চড়াও, আল্লাহর একত্ববাদ যে আমি স্বীকার করে নিয়েছি, মনে প্রাণে যে বিশ্বাস করে নিয়েছি, একটা সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহকে ভুলতে রাজি না। আল্লাহু আকবার। তারা কত কষ্ট করেছে, গরম তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিছে সন্তানকে মা। আল্লাহ, সন্তান তেলের তুই আল্লাহ জবান খুললে দিছে। সুবহানাল্লাহ। মা গো, চিন্তা করো না, আমরা জান্নাতে গেছি গা। সুবহানাল্লাহ জোরে বলেন। তুমিও আয়ো। সুবহানাল্লাহ জোরে বলেন। কত কষ্টের পর ইসলাম আসছে। যাই হোক, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করার পর এটা আল্লাহর হক,
আল্লাহর ইবাদত বন্দেগী করা আল্লাহ হুকুম মানে কি? এটা আল্লাহর হক। এরপরে 2 নম্বর হক এই আয়াতের মধ্যে বলছেন কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। আল্লাহর হক, আল্লাহর হকের পরই কার হক? মা বাবার হক। সূরাতুল বনি ইসরাইলের মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত সূরাতুল বনি ইসরাইল। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, আমি বনি ইসরাইলের থেকে কি করলাম? অঙ্গীকার নিলাম, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা আর মা বাবার সাথে কি করবা? ভালো ব্যবহার করো। আমার ইবাদত বন্দেগী যেমন ফরজ, মা বাবার সাথে ভালো ব্যবহার করাটাও কি ফরজ। আল্লাহর হুকুমের সাথে আরেক হুকুম লাগছে দুনিয়াবি, কি বলেন ঠিক কিনা? সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদআতুহু কুরহান। সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ কি বলেন? আমি আল্লাহ মানুষদেরকে নির্দেশ দিয়েছি মা বাবার সাথে কি ভালো আচরণ করানো। কেন? মা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতু কুরহা।